তোহার আয়াত নম্বর 124। আল্লাহ বলছেন ওমান আরাযা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। রমজান পরে কেউ যদি গাফিল হয়ে যায়, ফরজ ওয়াজিব ছেড়ে দেয়, হারামে ডুবে যায়, তাহলে সে যেন আল্লাহর স্মরণ থেকে কি করেছে? মুখ ফিরিয়ে নিয়েছে, এরাজ করেছে, বিমুখ হয়েছে। ওমান আরাযা আন যিকরি, আমার স্মরণ থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর জিকির হচ্ছে উপকারী জ্ঞান, আল ইলমুন নাফি, কোরআন। সুতরাং কোরআন থেকে কেউ যদি মুখ ফিরিয়ে দেয়, আল্লাহর জিকির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওহী, দুটোই ওহী। আল্লাহর জিকির হচ্ছে দ্বীনের জ্ঞান, আল্লাহর জিকির হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী। ওমান আরাযা আন যিকরি, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে, ইলম হাসিল করা থেকে, আমল করা থেকে, বিশেষ করে ফরজ ওয়াজিব আমল যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে তার জীবনটা হবে বড়ই অশান্তির জীবন, সংকুচিত জীবন, অশান্তির জীবন। যদি দুই দিক থেকে চেপে ধরে, কত অশান্তিতে আছেন আপনি। ভিড় ভাড়ের সময় কখন যে মুক্ত হবে, যখন ভিড়ে কোথাও ফেসে গেছে। যারা হজ করেছেন ভিড় ভাড়ের সময় আর ভিড়ে ফেসেছে তারাই বোঝেন, আমরা জানি ওগুলো, যে এখান থেকে বেঁচে ফিরবো কিনা আল্লাহ ভালো জানে, এরকমও পরিস্থিতি হয়েছে। তো এইরকম হচ্ছে অশান্তির জীবন। মানুষ যখন অশান্তিতে থাকে, বিশাল অট্টালিকা, বিশাল বাড়িতে বাস করেও যদি স্বামী স্ত্রীতে শান্তি না থাকে, বাপ মায়ের শান্তি না থাকে, ভাই বোনদের সাথে সুখ শান্তি সুসম্পর্ক না থাকে, তো যেন সে আযাব শাস্তিতে রয়েছে। ওমান আরাযা আন যিকরি, যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটা হচ্ছে অশান্তির জীবন। দুনিয়া হচ্ছে অশান্তির, যে কয়েক বছর বাঁচল বড় অশান্তির জীবন। কারণ রূহকে আহার দেয় না, আত্মাকে আহার দেয় না, ও শরীরকে খাওয়াচ্ছে, খুব খাওয়াচ্ছে, কিন্তু আত্মার আহার হচ্ছে ইবাদত বন্দেগী, আল্লাহর সাথে সম্পৃক্ততা, আল্লাহ মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্কিত হওয়া। আল্লাহর সাথে তার সম্পর্ক, তার মালিকের সাথে সম্পর্ক নেই। সুতরাং রূহ অনাহারে রয়েছে, রূহ বড় কষ্টে রয়েছে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সেই জন্য তার অশান্তি রয়েছে। শান্তি খুঁজে পাপ করলে, এই জন্য কেউ গান বাজনা শুনলে শান্তি পায়, হ্যাঁ, কেউ জেনা ব্যভিচারে শান্তি পায়, কেউ মদ খেলে শান্তি পায়, আর কেউ আর বিড়ি সিগারেট ধূমপান করলে শান্তি পায়। টেনশন দূর করার জন্য সব করে। এমনকি গাঁজাখোররা গাঁজা খেলে শান্তি পায়, কিন্তু নিজেকে ধ্বংস করে, দুনিয়া আখিরাতকে ধ্বংস করে ফেলে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অশান্তির জীবন তাদের, কারণ রূহকে তারা আহার যোগান দেয় না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর মরণের পরে যখন হাসরের মাঠে হাজির হবে, সেই দিন অন্ধ করে তাদেরকে আমি একত্রিত করব, অন্ধ করে তাদেরকে সমবেত করব হাসরের মাঠে। কালা রব্বি লিমা হাশারতানি আমা, তখন বলবে আল্লাহ আমাকে অন্ধ করে কেন হাজির করলে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দেখতাম, আমি তো চোখওয়ালা মানুষ ছিলাম। কালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত বিধি বিধান এসেছিল, আদেশ নিষেধ, আকিমুস সালাহ এসেছিল, ওয়া আতুজ যাকাত, হালাল হারামকে জানো এবং মানো এসেছিল, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এসেছিল। কিন্তু ফানাসিতাহা, সেটাকে তুমি উপেক্ষা করেছিলে, ইগনোর করেছিলে, মানোনি, পরোয়া করনি। ও কাযালিকাল ইয়াওমা তুনসা, সুতরাং আজকেও তোমরা উপেক্ষিত হয়েছো, আজকেও তোমাদেরকে আল্লাহ উপেক্ষা করেছেন, ইগনোর করেছেন, তোমাদের দিকে তাকান না আল্লাহ রাব্বুল আলামিন। সূরা হাশরের আয়াত নম্বর 19 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে। রমজান পরে এসে ওদের মতো হয়ে যেও না, রমজানে খুব স্মরণ করলে আল্লাহকে, আর রমজান পরে তাদের মতো হয়ে গেলে, কাদের মতো? ইহুদি খ্রিস্টানদের মতো, হিন্দুদের মতো, অমুসলিম কাফেরদের মতো, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, যখন জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, হিসাব নিকাশে বিশ্বাসী নয়, সাজা শাস্তি নিয়ামতে বিশ্বাসী নয়, পারলৌকিক জীবন, মরণের পরে যে স্থায়ী জীবন রয়েছে তাতে তারা বিশ্বাসী নয়। সুতরাং তার জন্য তাদের কার্যক্রমও নেই, কর্মসূচিও নেই। কিন্তু আপনি তো একজন মুসলিম, আপনার তো বিশ্বাস আছে যে আমার আসল জীবন তো মরার পরই শুরু হবে, এই জীবন তো জানা নেই যে কখন শেষ হয়ে যায়, এখনই শেষ, কিন্তু ওই জীবন তো শেষ হবে না কোনোদিন। যতই হাই হাই করেন যে জীবন শেষ হোক, শেষ হোক, ইয়ালাইতানি কুনতু তুরাব, ভাই যদি একসময় মাটি হয়ে যেতাম, এ আকাঙ্ক্ষা করবে, হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, সেখানে কোনো মওত থাকবে না, মরণ থাকবে না।
সারা জীবন, জীবন আর জীবন, সেটা সে জাহান্নামের জীবন অথবা জান্নাতের জীবন। খলুদুন ফালা মত, সেখানে চিরস্থায়ী কোনো মরণ নাই সেখানে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো তোমরা হেও না হে মুসলিম। ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলে গেছে মূলত তারা আল্লাহকে ভুলেনি, তারা নিজেদের কল্যাণকে ভুলে গেছে, নিজের ভালো মন্দই বুঝে না, যে কিভাবে জীবনযাপন করলে আমাদের ভালো হবে পরিণাম, আর কিভাবে জীবনযাপন করলে আমাদের পরিণাম খুব খারাপ হবে। ফানসা, নিজে কি ভুলে গেছে। মানুষ এমন কেউ আছে সুস্থ মস্তিষ্কের যে নিজের উপকারকে ভুলে যায়, দুনিয়ার ক্ষেত্রে ভুলে না, নিজের পয়সাকে ভুলে যায়, যে ইনকাম ভুলেই গেছে যে ইনকাম করতে হবে, হ্যাঁ ভুলেই গেছে যে বিদেশে আসতে হবে, আমার ছুটি গেছি, এখন ছুটি শেষ হতে যাচ্ছে, ভিসা এক্সপায়ার হতে যাচ্ছে। হ্যাঁ, এমন লোক পাবেন না আপনি। দুনিয়ার ক্ষেত্রে ভুলে না, কিন্তু দিনের ক্ষেত্রে ভুলে গেছে, তাদের মতো, কাফেরদের মতো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজেদেরকে ভুলে গেছে আসলে। উলাইকা হুমুল ফাসিকুন, সুতরাং তারা হচ্ছে ফাসিক, পাপিষ্ট। যারা আল্লাহকে ভুলে যায় তারা নিজের ক্ষতি সাধন করে, নিজেকেই ভুলে গেছে, নিজের ভালো মন্দ ভুলে গেছে, যে কোনটায় ভালো রয়েছে কোনটা মন্দ রয়েছে, সুতরাং তারাই হচ্ছে ফাসিক, পাপিষ্ট। আল্লাহ বলছেন। তাহলে স্পষ্ট হয়ে গেল যে এক মাস আল্লাহকে স্মরণ করার পরে কত স্মরণ করলেন, আর তারপরে যদি ভুলে যান আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর ইবাদত বন্দেগীকে, আল্লাহর দ্বীনকে, উপকারী ইলম শিখাকে, আমল করাকে, ফরজ ওয়াজিব আদায় করাকে, বিশেষ করে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকাকে যদি ভুলে যান, তাহলে তাদের মতো হয়ে গেলেন যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কাফেরদের মতো হয়ে গেলেন। সুতরাং আপনাদের নাম হয়ে যাবে তখন উলাইকা হুমুল ফাসিকুন, আপনার পাপিষ্ট, ফাসিক। আল্লাহ বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সম্পর্কে আজকের বিষয়বস্তু ভূমিকাতে এতগুলি কথা বলে ফেললাম, কারণ সময়টাই এমন যে এই সময় এই কথাগুলি অত্যন্ত জরুরি হতে পারে, কার অন্তরে কথাগুলি নেমে আসবে, যার ফলে তাদের হেদায়েত নসিব হবে অথবা হেদায়েতের ওপর অটল থাকবে, এবং এই ক্ষেত্রে তার জন্য আমার কথাগুলি হয়তো সহযোগী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েতের উপর কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, আল্লাহ রাব্বুল অটলতা দান করেন।